আল্লাহর কাছ থেকে এতটুকুই হায়াত চাই না আমি আমাদেরকে হাসায় গেছে, কাদায় গেছে, ভাষায় গেছে। আপনারা শুধু কারিনার জন্য দোয়া করেন। কারিনার কোনো কন্টেন্ট যদি আপনাদের ভালো না লেগে থাকে, কারিনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে মাফ করে দেন, কারণ সে এখন সমস্ত সমালোচনার মধ্যে। মা হিসাবে আমার এই অপূরণীয় ক্ষতি বা অপূরণীয় শূন্যতা, আমার আরো 2টা ছেলে আছে, কিন্তু আমাদের বাসার সেন্টার হচ্ছে কারিনা। সারাদিন হাসবে, লাফাবে, খাবে, ঘুমাবে, সবার দিকে খেয়াল করবে, একটা মায়া ভরা, একটা মায়ার টুকরা। কারিনাকে, যারা কারিনার দর্শক তারাই কারিনাকে ভুলতে পারে না, আমি কিভাবে ভুলে থাকবো? তো আপনারা এতগুলো মানুষ ক্যামেরা নিয়ে আসছেন, আমাদের কথা শুনতে চাচ্ছেন, আপনাদের কাছে আমার করজোরে, আপনাদের প্রতি আমার অনুরোধ, যখনই কন্টেন্ট দেখবেন আপনার ভালো লাগবে, হাসি আসবে, শুনবেন, আমার মেয়েটার জন্য কোনো একটা দোয়া করে বসে দেবেন। আমার মেয়েটা যাতে পরিবারে এরকমই হাসি খুশি থাকে, যার মুখে কথা বলার আগেই হাসি, সে কখনো গম্ভীর করে থাকতো না। তাকে নিয়ে অনেকেই বিভিন্ন রকমের ট্রল করে থাকে, এটা স্বাভাবিক হয়ে থাকে। হয়তো কেউ পছন্দ করে, হয়তো কেউ পছন্দ করে না। আমি শুধু এটুকুই বলবো, সে যদি কোনো ভুলকুটি হয়ে থাকে তাহলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন, আপনি তাকে ক্ষমা করে দেবেন। সে আজকে নাই, আল্লাহ দরবারে চলে গেছে। ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন, আজে বাজে কমেন্ট থেকে বিরত রাখবেন, কারণ তাকে আমি চিনি। সে কিন্তু অ্যাকচুয়ালি খুব সরল সোজা একজন মেয়ে। সে কোনো, এই যে অনেকেই বলে দলীয় কিছু ইয়ে আছে কিনা, আসলে সে কোনো দলতলে এগুলি রাজনীতি কিছু বুঝেই না। সে কোনো রাজনীতির মধ্যেও নাই, আগেও ছিল না, এখনো নাই। তবে লাস্ট আন্দোলনে সে হয়তো প্রতিবাদ করতো, প্রতিবাদের ইয়েতে সে গেছিল। এবং অনেক জায়গায়, যেসব জায়গায় অন্যায় হয় বা অবিচার হয় বা খারাপ কিছু দেখে, সে কিন্তু সেখানে প্রতিবাদ করে। তার মনটা ছিল পরিষ্কার। আপামর জনসাধারণের প্রায় 85% মানুষ কিন্তু জুলাইয়ের রাস্তাতে ছিল। আজকে কারিনাকে গালি দিচ্ছেন। আমি শুধু একটা কথা সেদিনও বলেছি, দেখেন, একজনের জানাজায় গিয়ে জয় বাংলা স্লোগান দিয়েছে। আপনারা হেডাম থাকে এখন, যে কোনো দিন, যে কোনো সময় আপনারা একটু ঘোষণা দিয়ে আসেন না। আমরা এখানে ঢাকা শহরের যে কোনো প্রান্তে 20 জন লোক এক জায়গায় করে দেখান, আমরা একটু আপনাদের হেডামটা দেখতে চাই। একজনের মানুষ মারা গেছে, সেখানে যে আপনারা একত্রিত হওয়ার সুযোগ দেওয়া হয়েছে, সেখানে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়েছি। সেখানে শুধু বলেছিলাম আমি যে আওয়ামী লীগের কোনো ধর্ম হয় না, আওয়ামী লীগের একটাই ধর্ম, সেটা হলো মুজিববাদ। আওয়ামী লীগের কলেমা একটাই, সেটা হলো জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আমরা এই কথা বারবার যখনই বলতে যাই, তখনই দেখবেন যে আওয়ামী লীগের লোকজন একই সাথে মিলে এসে মৃত মানুষটাকে পর্যন্ত গালি দিচ্ছে। দেখেন, আজকে কারিনা কাইসার মারা গেছে, কালকে তো আমি আপনি মারা যাব, একদিন শেখ হাসিনাও মারা যাবে। এই বাংলাদেশে যে পরিমাণ নিষ্ঠুবিলি হবে শেখ হাসিনা মারা যাওয়ার পরে, সেদিন আপনারা সহ্য করতে পারবেন কিনা? আওয়ামী লীগের অনেক নেতাই দেশের বাইরে মারা যাবে। আমরা তাদের পরিবারের কাছ থেকে, কাইসার ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো, ও আসলে ঠিক কি ঘটেছিল ওই হসপিটালে, ভারতে যাওয়ার পরে ঠিক কি ঘটেছিল। তারা যদি কোনো অভিযোগ দায়ের করতে চায়, আমরা তাদেরকে সহযোগিতা করবো এবং সরকারকে বলবো এই অভিযোগের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ভারতের বিরুদ্ধে, এবং এর সাথে যারা জড়িত, লীগের যে কোনো অঙ্গ সংগঠন জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। আমরা সবাই শোকাহত, সারা দেশ শোক সন্তপ্ত। অতি অল্প বয়সে তিনি অসুস্থ হয়ে মারা গিয়েছেন। আমরা আজকে মূলত শহীদ মিনারে সমবেত হয়েছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বিভিন্ন দল মতের লোকেরা একসাথে, কারণ আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাচ্ছি। তিনি গণহত্যার বিপক্ষে দাঁড়িয়েছিলেন, অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়েছিলেন, তিনি প্রতিরোধের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। তার মৃত্যুতে যারা উল্লাস করছে তাদের কাছেও একটা বার্তা যে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, এবং যারা উল্লাস করছে তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে।